हाय फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल वेद। तो এখন বাজে হচ্ছে 9:15 এরকম কিছু। তো ঘুম থেকে উঠে ফ্রেশ টেশ হয়ে এই দেখো গকু ভাইকে সকালে পুজো দিয়ে দিলাম। গকু ভাইকে সকালে পুজো দিয়ে খাইয়ে দিয়ে দিলাম একদম। তো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে মানে গকু ভাইকে খাবার টাবার খেয়ে নিলে তারপর সরিয়ে বাসন টাসন দিয়ে এমনি সব ধুয়ে নিয়েছি, শুধু গকু ভাইয়ের বাসনটা ধোয়ার বাকি আছে। তারপর আমি টিফিন খাবো, টিফিন খেয়ে একটু ঘুচঘাস করতে হবে, কারণ আজকে হচ্ছে টিউসডে, কালকে ওয়েডনেসডে, থার্সডেতে আমরা চলে যাবো কলকাতাতে। ব্যাগ ট্যাগ কিছু গুছাইনি এখনও, মানে সব গুছাতে হবে। তো কিচ্ছু বলতে কিছু রেডি করিনি এখনও, কোনো কিছু রেডি করিনি, কারণ এক্সাম আছে তো আমাদের 23 তারিখ থেকে এক্সাম। তো আমরা 18 তারিখে ট্রেনে উঠবো, 19-এ গিয়ে নামবো। আমরা 7 জন একসাথে যাব সবাই মিলে, তো অনেক মজা হবে। তো কিছু গুছাইনি, আজকে গুছাতে হবে সব, দেখাবো তোমাদেরকে। তো পুজো টুজো দেওয়ার পরে এখন খাবো চা আর মুড়ি মাখা, বোন মুড়ি মেখেছিল, এখন খাবো। এখানে সব উলট পালট করে রাখা আছে, সব এখন গুছাবো। কিছুই গুছাইনি এখনো, সব গুছানো কমপ্লিট করবো এখন। এই যে এখানে সব মোটামুটি একটা মানে গুছিয়ে রেখে দিয়েছি, শুধু ঢুকানোর পালা ব্যাগে। ট্রলিটা দেখো না, এত বড় ট্রলি, কেরম করে নিয়ে যাব। অ্যাকচুয়ালি বেশি বড় না, ঠিকঠাকই আছে। এটা এখনো কমপ্লিট করিনি, কলকাতা থেকে এসে তারপর কমপ্লিট করব। সব এখানে রাখা আছে। আর এত গরম কি বলবো, প্রচন্ড গরম। তো থ্রেডিং ফেডিং কিছুই করা হয়নি। আজকে যাব বাজারে, সন্ধ্যার সময় গিয়ে থ্রেডিং করে আসবো। মানে আর গরমের জ্বালা আর কিছুই ভালো লাগছে না, এত অবস্থা মানে কি বলবো, মানে পুরো স্নান করার মতন হয়ে যাচ্ছে এরকম অবস্থা। রৌদ্র কিন্তু একদম নেই, দেখো মেঘলা ভাব হয়ে আছে আকাশে, কিন্তু তারপরও প্রচন্ড গরম। পুরো স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি ঘরে, এদিকে জানলা দিয়ে হাওয়া খাচ্ছি, আর কারেন্ট নেই। এরকম অবস্থা দুপুরবেলায়, মানে কি বলবো, প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম, মানে থাকার মতন অবস্থা নেই, এত গরম লাগছে কি আর বলবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ। আমি এখন এইমাত্র টিউশন থেকে আসলাম, এসে আর ড্রেস চেঞ্জ করে নি। আমার বোন এখন রেডি হচ্ছে, আমি আর বোন মিলে যাব একটু বাজারে, থ্রেডিং করবো বললামই তো আগে তোমাদেরকে, সন্ধ্যার সময় যাব। তো ও আমার সাথে যাবে, ও কি একটা ফর্ম ফিল আপ করবে নাকি ওর। আর দেখো বিছানার কি অবস্থা, কিছু গুছায়নি, মাত্র কালকের দিন বাকি। নেক্সট ডে আমার চেহারার অবস্থা খুব খারাপ, মানে হ্যাঁ আজকে নেক্সট ডে। তো কালকে বাজার থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে আমার বার্থডে, 17 জুলাই। তো আমার মামি বোন তারা সবাই এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল, আমি জানি না ওরা আসবে বলে। তো হ্যাঁ, আর এখন কালকে তো আমি চলে যাব, আর এখনো আমি কিছু প্যাক করিনি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি আর মা মিলে সব প্যাক ট্যাক করবো। এই দেখো আমার বোন, এই বোন মামি ওরা এসে আমাকে সারপ্রাইজ করে দিল। আজকে তো আমার বার্থডে, আর কিছু এখনো গুছাইনি, সব এখন গুছাবো, সব উলট পালট হয়ে আছে। এটা হচ্ছে আমার ট্রলি। এখন আমরা এখানে সবাই বোন তারা বসে আছি, আমরা মানে নেইল এক্সটেনশন করছি, আমাদের মানে ঘরের ভাষায় আর কি, এক্সটেনশন আর কি। আমি এখন হাতে নেল পলিশ লাগিয়েছি, আমার বোন তারা এখন তুলছে লাগাবে, আমিও আরো লাগাবো, ডান হাত বাকি আছে। আর মানে চুলের অবস্থা প্রচন্ড খারাপ, কারণ আমি শ্যাম্পু করলে না আমার চুলগুলো এরম উড়ে যেমন কারেন্ট শর্ট হয়ে গেছে এরম তোর অবস্থা হয়ে থাকে। তো সব ব্যাগ ট্যাগ পুরো প্যাক ট্যাক করা হয়ে গেছে। এই হচ্ছে, এই যে নখগুলো সব কেটে ফেললাম, বড় হতে আর অনেক দিন লাগবে। এই যে এখন আমরা বসলাম সন্ধ্যা টিফিন নিয়ে, আমার বোন দিদা সবাই মিলে। আমাদের টিফিন হচ্ছে চা আর ঝালমুড়ি, বাড়িতে মাখা ঝালমুড়ি আমার মামি বানিয়েছে। এই যে মামি তার আজকে এসছে, আর একটু পরে কেক টেক কাটা হবে। এই দেখো ছোট মোটো বার্থডে আয়োজন করেছে ওরা, এতগুলো মোম লাগানো তো সম্ভব নয়, তাই কমটাই লাগিয়েছে। কেকটা এখনো আনেনি, কেকটা আনবে, ছোট মোটো ঘরোয়া ভাবে আর কি যা হয়। Happy birthday dear Orpita, happy birthday dear Orpita, happy birthday to
সবাই মিলে কও না, সবাই মিলে কও। এই যে আমাদের এখন কেক কাটা হচ্ছে ছোটো মোটো ভাবে, কোনো খুব বেশি একটা বড় করে করিনি, কারণ কালকে তো আমি চলে যাব, তার জন্য আমরা বাড়ির 4 জন, বোন 2 জন, মামি আর দিদা আমাকে এখন কেক খাওয়াচ্ছে, আর সাইডে বাবা বোনরা দাঁড়িয়ে আছে, এই আর কিছু না। দান দুপাকিটা পরে কি দে, মঙ্গল পরে করে মুন দিয়ে আরো রইস নেক রইস। না না ওই টু এর ইয়া শরীরটা পুরো কাইতে গেছে। আমি অঙ্কিতা কামো